السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. 400 রোজার গ্রহ তারা
আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূর্যার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাট মাতনগর আলেম মাদ্রাসা ময়দানে আজকের ইসলামী মহাসমাবেশে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ ডাক্তার আব্দুল বারী। আজকের এই মাহফিল মঞ্চ পরিচালনায় আলহাজ মাওলানা আবু সাইদ আহমদ আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অত্র মাদ্রাসা। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ এফাজুর রহমান, সম্মানিত সুধীজন, সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই রিয়াজুল জান্নাত তথা বেহেশতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, গত বছর এই 26শে ফেব্রুয়ারি আমাদের অনেকের শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে তেমন প্রশান্তি ছিল না। প্রশান্তি বোঝেন? মনের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা ভাব থাকতো, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। কিন্তু 5ই আগস্টের পর থেকে এরকম অশান্তি, অস্থিরতা আর আমাদের অন্তরে নাই।
যে আল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি সহকারে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আমরা আল্লাহর দরবারে প্রশংসা করলাম এই কারণেই যে আল্লাহ তিনটা জগতের ভিতরে দুইটা জগতে আমাদের পক্ষে। হিসাব করে দেখেন, আমাদের জগৎ হলো তিনটা। একটা হলো রুহের জগৎ, একটা দুনিয়ার জগৎ, আর একটা পরকালীন আখেরাতের জগৎ। রুহের জগতে যে আল্লাহ আমাদের পক্ষে ছিল, এটা দুনিয়াতে জন্ম নেওয়ার পরে আমরা বুঝতে পারলাম। কারণ আমাদের রুহুকে আল্লাহ এত ভালোবেসেছেন যে ভালোবাসার কারণে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। বুঝবার পারেননি? দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু আছে? কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া সরাসরি দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদের কবুল করলেন। আল্লাহ নিজেই বলেছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। এ কথার দ্বারা বোঝা গেল আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। জন্মসূত্রে আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণেই বুঝতে পারলাম যে রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে এবং দুনিয়ার জগতেও এখন পর্যন্ত আল্লাহ আমাদের পক্ষে আছে। আল্লাহ যদি আমাদের পক্ষে না থাকতো, তাহলে আজকের এই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে আমরা আসতে পারতাম না। পারতাম? কারণ আল্লাহ বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দাবান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দাবান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো, এই কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ আমাদেরকে কে করায় নিচ্ছে? আরো জোরে বলেন। তাহলে বিশ্বাস করতে হবে এই মুহূর্তেও আল্লাহ আমাদের উপরে রাজি আছে। দেখেন, অনেক মানুষ কিন্তু এই সামিয়ানার নিচে আসতে পারে নাই, বাইরে ঘুরতেছে। অনেক মানুষ বাইরে ঘুরতেছে, গল্প করতেছে, ওদের প্রতি আল্লাহর দয়া হয়নি। আল্লাহ বলেছেন, রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহু লিল্লাযিনা ইয়াত্তাকুন। গোটা বিশ্বব্যাপী সব জায়গায় আল্লাহ রহমতের বিরাজ করে, কিন্তু রহমতের বাজেট সবার জন্য হয় না। রহমতের বাজেট তাদের জন্য হয় যাদের কলিজার মধ্যে কেবলমাত্র আল্লাহর ভয়। ধরে বলেন, কার ভয়? আপনার বলেন তো, যারা বাইরে ঘুরতেছে আর যারা ভিতরে বসে আছে, দুইজনের কলিজার ভয় এক না? কিন্তু আপনারা ভালো জায়গায় বসেছেন, আল্লাহ দয়া করার কারণে। এ কারণে আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তো দুই জগতে যদি আল্লাহ আমাদের পক্ষে হয়, মরার পরে আর একটা জগৎ আছে, ওই জগতিকে আল্লাহ আমাদের বিপক্ষে হবে? বিশ্বাস করে বলেন, কি মনে হয়? মনে করেন তিনটা জগতের জন্য আমরা 33 নম্বর ধরলাম। 100-র মধ্যে 99 পাওয়া লাগবে। 100-র মধ্যে কত? 99 নম্বর পাইলে গোল্ডেন এ প্লাস, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কিন্তু 66 পাচ্ছি। রুহের জগতে 33, দুনিয়াতে আসার জন্য 33। তাহলে কত হলো? 66 হয়ে গেল, বাকি 33 দরকার। এখন এই 33টা কেমনে পাওয়া যাবে? এইটাকে সামনে নিয়ে আমি কোরআনের একটা আয়াত আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা ভাগ্যবান, কোনো কারণে যদি আমরা হাসরের ময়দানে আটকে যাই, আটকে যাওয়া বোঝেন না? ধরা খাওয়া। মনে করেন দুনিয়াতে পুলিশ যদি আপনাকে ধরে, আর আপনার চাচা মামার মধ্যে যদি বড় নেতা থাকে,
আপনার কত দূর পর্যন্ত নিয়ে যাবে? রাজশাহী যাবারই পারবে না, তার আগে হ্যালো ছেড়ে দাও, আমার লোক, আমার ভাস্তা আছেন, আমার মুক্তার আছেন, আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানিয়ে বিচার শুরু করবেন, ওই সময় ভাগ্যগুণে আমাদের নবী আমাদের উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবেন। যদি আটকে যাই, বুঝলেন না? তো এখনই আটকের চিন্তা না করে 66 পাইছি আর 33 যেন পাই গোল্ডেন A+। দুই একজন আমাকে বলে, হুজুর 2-4 বছর জাহান্নাম খাটিয়া তারপরে কি জান্নাত পাওয়া যাবে না? কত বড় সাহস! 2-4 বছর জাহান্নাম খাটিয়া তারপরে কি জান্নাত পাওয়া যাবে না? আমি বললাম হয়তো পাওয়া যেতে পারে। তাহলে টেনশন নাই। দেখছেন, 2-4 বছর জাহান্নামের আগুনে থাকবে, ওর বলে টেনশন নাই। 20 বছর জেল হয়েছে, আসামি কাঁদতেছে আর বলতেছে 20 বছর আমি একা একা পরিবার ছাড়া, সন্তান সন্ততি ছাড়া এই জেলের মধ্যে কেমনে থাকবো? আমার বড় কষ্ট, হাকিম আমাকে মাফ করে দেন। হাকিম বলতেছে 20 বছর জেল তোমার মাফ হবে 1 ঘন্টা জ্বলন্ত আগুনের মধ্যে হাত দিয়ে থাকলে। কয় ঘন্টা? মাত্র 1 ঘন্টা আগুনে হাত দিবে, তোমার 20 বছর জেল মাফ। লোকটা বলে 1 ঘন্টা? না, আমি পারবো না। হাকিম বলতেছে ঠিক আছে, 1 ঘন্টা লাগবে না, মাত্র 5 মিনিট তোমার বাম হাতটা আগুনের মধ্যে দিয়া থাকবে, তোমার 20 বছর জেল মাপ। লোকটা একবার আগুনের দিকে তাকাবে আর একবার জেলের কথা চিন্তা করবে, শেষ পর্যন্ত বলবে দরকার হলে জেলেই যাব, কিন্তু 5 মিনিট আগুনে হাত দিয়া থাকতে পারবো না। আপনারা বলেন তো, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন পাওয়ার কি এক? জাহান্নামের আগুনকে 70 বার পানিতে চুবড়াইয়া 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 পাওয়ার কমে তারপরে আল্লাহ দুনিয়াতে দিছে। আর সেই দুনিয়ার আগুনে যদি 5 মিনিট হাত দিয়ে থাকবার না পারেন, তাহলে জাহান্নামে 2-4 বছর থাকবেন। এই কথা পাগল ছাড়া কোনো সুস্থ মাথা বলতে পারে না। ধরে কোন কথা ঠিক না? আচ্ছা ঠিক আছে, জাহান্নামে নাই থাকলেন না, আপনারা কি হিসাব দিয়ে আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যা পারবেন? জোরে বলেন, কি মনে হয় পারবেন? তাহলে হিসাবও দিবার পারবো না, জাহান্নামের আগুনে পড়তেও পারবো না, আমরা তাহলে পারবো কি? আমাদের পারার কোনো ক্ষমতাই। আমরা আল্লাহর দয়ায়, আল্লাহর হুকুম, নবীর তরিকা মোতাবেক চলতে চাই। ধরে কোন কথা ঠিক? এখন আল্লাহর হুকুম, নবীর তরিকাটা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর ভিতরেই পুরোপুরি বোঝা যাবে ইনশাআল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এ ছোট ছোট বাচ্চার কাজ, তোর দাদা কয় না রে, তোর বাপ কয় না। কারণ যারা মানুষের তৈরি দল করে তাদের ভিতর শয়তান এমনভাবে দখল করে আছে, শয়তান তাড়ানোর তাকবীর তাদের জবান দিয়ে বের হয় না। কারণ আমার এলাকার এক লোক সব জমি সেলেক দিয়ে বেটিরে ফাঁকি দিয়ে হজ করবার গেছে। হজ করবার যায় ওই শয়তানকে যে পাথর মারা লাগে না, যারা হজ করছে তারা জানেন তো। তো এখন শয়তানকে পাথর মারতেছে, 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ বড় শয়তানকে, বড় শয়তানকে যে বেটারে সম্পদ দিয়ে বেটিরে ফাঁকি দিল, এর চাইতে বড় শয়তান তো দুনিয়াতে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এ হচ্ছে মানবরূপী শয়তান।
তো মানবরূপী যারা শয়তানের দল করে তারা এই কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলতে পারবে না, কারণ সে নিজেই তো শয়তান। জোরে কোন কথা ঠিক কি না? আমরা বুঝবার পারি কোন জায়গায় আল্লাহু আকবার কোরআন তেলাওয়াত শুনে জোরে কয় আর কোন জায়গায় আস্তে কয়। আপনার কোন দলের লোক বারে? যেই দলই করেন সামিয়ানার তলে কোনো দল চলবে না, সব মুসলমানকে এক দল হওয়া লাগবে। জোরে কোন ঠিক? মসজিদের মধ্যে ঢুকলে আপনি কোন দল করেন? না না, মসজিদের মধ্যে ঢোকার পরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি তারা কি এক এক দল এক এক কাতার করে, না সব দল ভাঙ্গে এক কাতার হয়? তার মানে কি বোঝা গেল? ফেরেশতারা হয়তো আল্লাহ কয় আল্লাহ এরা 14 দল 20 দল, কিন্তু তোমার ঘরের মধ্যে ঢুকে এক কাতার, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে, কাতারের মধ্যে ফাঁকো রাখে না। আল্লাহ বলে বাংলাদেশে মানুষের আইন চলার কারণে এরা বহু দল করে, আর মসজিদের মধ্যে আমার আইন চলার কারণে এক দল করে। মসজিদে আল্লাহর আইন চলতেছে, সমাজে শয়তানের আইন চলতেছে। আপনি কতক্ষণ মসজিদে থাকেন চিন্তা করে দেখেন। এই সামান্য সময় আল্লাহর আইন মেনে অনেক সময় মানুষের আইন মানেন, তাহলে 33 পাওয়া খুবই কঠিন। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলতেছেন মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা? পাইকারি হারে সবাই মুমিন না তো। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল জবানে বলতেছেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। খুব খেয়াল করবেন, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। আজকে আমরা জবানে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলতে পারি, কিন্তু ঈমানকে যত্ন করে কলিজায় জায়গা দেওয়ার লোক খুবই কম। এই জন্য আল্লাহ বলতেছেন মুমিন কারা? পাইকারি হারে বাংলাদেশে অনেকে আমরা বলি 92% মুসলমানের দেশ হলো বাংলাদেশ, বলি কি বলি না? কিন্তু আজান দেওয়ার পরে মসজিদে কয়জন যায়? না না, চিন্তা করে দেখেন। আমাকে হিসাবের খাতায় শতকরা কত? 92। আল্লাহর খাতায় আর কত হয় না? তা আমাদের বাংলাদেশের হিসাবে তো আমরা বলতেছি শতকরা 92% মুসলমান, কিন্তু আল্লাহ বলতেছেন মুমিন কারা? ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকিরে যাদের অন্তরের মধ্যে তড়পড়ানো হয়, এই জিকির কিন্তু সাধারণ কোনো জিকির না। এই জিকিরটা হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা কোন জিকির? আজকে বাংলাদেশে বহু ধরনের জিকির আছে, মানে জিকির এনে মানুষ ইচ্ছা করে বানাচ্ছে, বানায় না? ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আপনার বলেন তো ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আমার এক জিকির আছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটা কোন তরিকার জিকির? এই জন্য এই জিকিরের কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছি, আর এই জিকির হেফাজতের দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের হাতে না, একমাত্র আল্লাহর হাতে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, হাদিসের মধ্যে আমরা অনেক সময় বলি মৌজু হাদিস, জয়ীফ হাদিস, হাসান হাদিস, সহিহ হাদিস, এরকম বলি কি বলি না? হাদিসের মধ্যে কিন্তু ভাগ আছে, আছে না নাই? আপনারা বলেন তো কোরআনের কোন আয়াত কেউ বলছে এটা জয়ীফ আয়াত, এটা হাসান আয়াত, এটা সহিহ আয়াত, এ কথা কে বলছে? কেন বলেনি? কারণ হাদিস হেফাজত দায়িত্ব আল্লাহ নেয়নি। এই জন্য হাদিসের মধ্যে হাদিসের নামে জালিয়াতি একটা বই আছে, হাদিসের নামে জালিয়াতি, মানে হাদিস না কিন্তু হাদিস হিনে চলতেছে।
আপনারা বলেন তো সহিহ হাদিস নিয়ে কোনো ফিতনা আছে? এ কথা বলেন, সহিহ হাদিস নিয়ে কোনো ফিতনা আছে? ফিতনা হবে যত কি হাদিস, দুর্বল হাদিস, জাল হাদিস, এগুলো হাদিস নিয়ে। তো দেখেন এখানে আল্লাহ বলতেছেন যে আমি এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি, আর কোরআন হেফাজতের দায়িত্ব কার? তাহলে এর মধ্যে কোনো জয়ীব কথা কয় না? জয়ীব আছে যে হুজুর এই আয়াতগুলো জয়ীব আয়াত, হুজুর এরকম কথা কেউ বলেনি। তবে আপনাদের একজন দরবেশ ছিল, দরবেশ, এখন ধরা খাচ্ছে, সালমান এফ রহমান, উনি এক মাহফিলে বলেছিল যে কোরআনের মধ্যেও কিছু আল্লাহ ওই কথার পছন্দ করেনি দেখে শালাক দাড়ি কামিয়া নৌকার মাঝি বানাছিল। জোরে কোন কথা ঠিক না? যেই কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, ধোঁকা নাই, গোজামিল নাই। জোরে কোন কথা ঠিক কি না? আর ওই বেটা বলে কোরআনে বলে সমস্যা আছে। আল্লাহ কয় তুই আমার কোরআনের সমস্যা কোস, তোর হাজারো সমস্যার মধ্যে ফেলে দেবো। তোর কোন কথা ঠিক কিনা? হায় হায় রে। এখন চিন্তা করেন, ইজা যুকির আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই জিকিরটা কি? আল্লাহ কেন বললেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা? কোরআনের আয়াত কেউ যখন তেলাওয়াত করে, এই তেলাওয়াতে তার ঈমান বাড়ে না কমে? এই তেলাওয়াত মানে কি? আমাদের বাংলাদেশে আমরা গল্প শুনছি যে সর্বপ্রথম কোরআনের বাংলা অর্থ লিখেছে গিরিশচন্দ্র সেন। আপনার বলেন তো, কোরআন যদি পড়বার না পারে তাহলে অর্থ লিখবার পারবি? তাহলে গিরিশচন্দ্র সেন কোরআন পড়িছে, কোরআনের বাংলা অর্থ লিখছে, কিন্তু মরার সময় রাম রাম করে মরে গেছে। তার মানে বোঝা গেল কোরআন পড়ার নাম কোরআন তেলাওয়াত না। কোরআন তেলাওয়াতটা এমন একটা বিষয় যার কারণে তার ঈমান বেড়ে যাবে। কোরআন তেলাওয়াত শব্দের ব্যাখ্যায় বলা হয়েছে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করা লাগবে। আমরা অনেকেই বলতেছি সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখব বাংলাদেশ আল্লাহর কোরআনের দেশ। জোরে কোন কথা ঠিক না? কোরআন দিয়ে বাংলাদেশ চললে আসলে ঈমানটা কেমনে বাড়বে এটা বোঝানোর জন্য বলতেছি। আল্লাহর একজন মস্ত বড় আবেদ বান্দা, আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর, আল্লাহ উমরকে নবী বানায় দিত। উমরের শানে আল্লাহ কোরআনে কয়েকটা আয়াত নাজিল করছে। জোরে কর সুবহানাল্লাহ। অথচ আমরা সবাই জানি এই হযরত উমরই এক সময় আল্লাহ নবীকে হত্যা করার জন্যে নাঙ্গা তরবারি হাতে নিছিল। জোরে কোন ঠিক কিনা? নবীকে হত্যা করবে। আর সেই লোকটাই পৃথিবীর ভালো মানুষ হয়ে গেল। এটা কোনো জাদু মন্ত্রে ভালো হয় নাই, এটা আল্লাহর কোরআনের পরশে ভালো হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা ডেঞ্জার মাস্তানকে যদি আল্লাহর কোরআন ভালো মানুষ বানাবার পারে, আমাদের বাংলাদেশে এত বড় মাস্তান কেউ নাই। নবীকে হত্যা করার মতন এরকম মাস্তান কেউ আছে? তাহলে চিন্তা করে দেখেন, এত কোরআনের মাহফিল হয়। আজকে আপনাদের আজকের সভাপতি সাহেব ডাক্তার আব্দুল বারী সাহেব, তার একজন লোক বলল হুজুর আজকে 60টা মাহফিল, আজকে 60টা হচ্ছে আপনাদের এই বাগমারাত, এত মাহফিল হচ্ছে, কিন্তু এই যে একজন লাভ ধরে কইল ফজরে 3 জন। তার মানে বোঝা গেল ওয়াজ দিয়ে মুসল্লি হচ্ছে না। ওয়াজ দিয়ে মুসল্লি হবে না তো। আল্লাহ বলেছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, নামাজ যদি আমরা কায়েম করতে চাই তাহলে বক্তার ওয়াজ দিয়ে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে হলে আল্লাহর কোন বান্দা যখন ক্ষমতার চেয়ার পাবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। জোরে কোন কথা ঠিক কি না? ওয়াজ দিয়ে তো মুসল্লি বাড়তেছে না। আজকে হুজুর যে কথাটা বললো যে আলেমদের পদস্খলন, আমার অত্যন্ত চিন্তার মধ্যে ফেলে দিয়েছে আমাকে। এই কথা, আমার 3টা কথা খুব চিন্তার মধ্যে ফেলে দিয়েছে।
আপনারা কি মনে করতেছেন ওয়াজ দিয়া মানুষ হেদাত হবে? কতক্ষণ হবে? হ্যাঁ, এই জন্য খুব খেয়াল করবেন। আল্লাহ যখন বললেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের সুর শুনে মানুষ কোনোদিন হেদায়েত হবে না। এই কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করলে মানুষ কেমনে ঈমান বৃদ্ধি পায় তার একটা দৃষ্টান্ত দেওয়ার জন্য বলতেছি। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্যে, এই কোরআনের ক্ষমতা দেখার জন্যে, এই কোরআনের কারণে মানুষের ঈমান বাড়ে কেমনে এইটা দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর ঈমানকে দেখার জন্য, কোরআনের তেলাওয়াতকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি ওটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমারে সালাম দিলাম, ওটের দুধ চাইলাম, তুমি সালামের উত্তরও দিলে না, ওটের দুধ দিবা কেন সেটাও বলো না, তুমি মুসকে মুসকে হাসার কারণ? রাখাল বলে, পথিক তোমার সালামের উত্তর দিবার পারবো না, তোমাকে ওটের দুধও দিবার পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। আপনারা বলেন তো বাংলাদেশের কোন দলের লোকেরা আগে নিজের পরিচয় দেয়? আপনার মনে হয় বোঝেননি। আমি বলতেছি, কোরআনের আয়াত দিয়ে বলতেছি, দেখেন রাখাল বলতেছে আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্যে, কোরআনের পাওয়ার দেখার জন্যে, কোরআন তেলাওয়াতে যে ঈমান বাড়ে এটা দেখার জন্যে ছদ্মবেশ ধারণ করেছি। এখন যদি আমার পরিচয় দেই তাহলে ঘুমুর তো ফাঁস হয়ে যায়। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনারা যে আয়াতটা শুনলেন, এই আয়াত খালি শুনবেন না মানবেন? সামিনা ও তাআনা, খালি শুনলে হবে না, এটা মেনে নেওয়া লাগবে। আল্লাহ বলতেছেন তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমাদের জাতির পিতার নাম কি? আল্লাহ যাই বলবি না, যাই বলবি না, আল্লাহ মরার আগে আর ভুবা করে দিয়ে থাক। আচ্ছা আমি কার বাপের কথা বলতেছি না, আল্লাহর কোরআনের কথা বলতেছি। যদি আপনি মুসলমান হন তাহলে আপনাকে বলা লাগবে, আর আপনি যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হন দরকার নাই। মিল্লাত আবিকুম ইব্রাহিম, মিল্লাত মানে জাতি, আবিকুম মানে তোমাদের পিতা ইব্রাহিম, হুয়া তিনি সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন শুনতে চাও তাহলে আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে আসল না নকল? এইবারই তো কাম। মাগরিব এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন এরা কয় নম্বর মুসলমান? আধা মুসলমান, মানে আধা মুসলমান, আধা মুসলমান। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। বক্তা ওয়াজ করছে যে টুপির উপর পাগড়ি পরে নামাজ পড়লে ৭০ গুণ সওয়াব হয়। ওই সেদিন থেকে পাগড়ি পরে নামাজ পড়ে। একদিন মসজিদে যায় দেখে পাগড়ি আনে নাই। এখন চিন্তা করতেছে অত দূর কষ্ট করে যায় পাগড়ি আনবো, দরকার নাই। জামাতে নামাজ পড়লে ২৭ গুণ আর পাগড়ি দিলে ৭০ গুণ। কোনটা ধরি মন বলতেছে ৭০ই ধর। ওই ইচ্ছা করে জামাতে নামাজ তরক করছে। সমস্ত মুসলিম নামাজ পড়ে যখন বাড়ির যায় ওই তখন একলাই মসজিদের মধ্যে ঢুকে এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খোলা আড়াআড়ি পেঁয়াজ দিয়ে ওটা মাথা ৩ পেঁয়াজ দিচ্ছে, দিয়ে রুকুর থেকে সেজদাত গেছে। ইতিমধ্যে এক মুসল্লি মসজিদের ঢুকে দেখে সর্বনাশ, সর্বনাশ ক্যারে এরকম তো দেখিনি। পাশায় মারছে থাবা। লাভ ধরে কয় আমার মারলে কেন ভাই? বলে মারার কারণ হতো লুঙ্গি।
বলে তোমার চোখ নাই, লুঙ্গি আমার মাথায়। আরে পাগল, পরের লুঙ্গি মাথাত কেন? বলে সোয়াবের আশায়। লোকটা বলে পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নাত। লুঙ্গি পরা হলো ফরজ, পাগড়ি পরা হলো সুন্নাত। এখন তুমি সুন্নত আদায় করবার যা ফরজ তরক করছো। আজকে ওয়াজ শোনা হলো মুস্তাহাব, আর এশার নামাজ পড়া হলো ফরজ। ধরুন এশার নামাজ কি? তাহলে এশার নামাজ বাদ দেয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। সবাই বলা লাগবে, না বললে বুঝবেন ওই এশা পড়েনি। সবাই বলবেন না? জবান খুলে বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা, এশার নামাজ বাদ দেয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। এখন কি করবেন? ওয়াজ শোনালাই তো ওয়াজটা গ্রহণ করা লাগবে। ওমর ফারুক বললেন, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতে যে প্রকৃত মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। প্রকৃত মুসলমান যারা হবে দরকার হলে তারা ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম মুসলমান কিন্তু আমরা বাংলাদেশেতে দেখছি। দেখেন আপনারা, উকিল গিয়ে বলতেছে, স্যার আপনি খালি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে দণ্ড মওকুফ করে দেয় তাহলে আর ফাঁসি কার্যকর হচ্ছে না। আসামি মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো, আমি আমার জীবনের স্বাধীনতার পরে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতার চেয়ারও থাকতে মরে যায়, এদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন উকিল বলতে, স্যার এই গোয়ারকি করার কারণে আপনার ফাঁসি হবে। আপনার কি হবে? আসামি মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল চিন্তায় পড়ে গেছে, ফাঁসি হবে মৃত্যু হবে না, এটা কি পাগলামি নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যেই বেটা ফাঁসির হুকুম দিছে সেই সিনহা এখন বিদেশে থেকে বলতেছে যে হাসিনার হুকুমে অন্যায়ভাবে বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষগুলোকে আমি ফাঁসির রায় দিয়েছি। অন্যায়ভাবে যাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়, হত্যা করা হয়, এদেরকে আল্লাহ বলেছেন তোমরা মৃত্যু বলো না, এরা চিরজীবিত। জোরে কোন কথা ঠিক কিনা? দরকার হলে ফাঁসির মঞ্চে যাব, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবো না। চাইতে হবে একমাত্র কার কাছে? হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মওলা অনিমান নাসির। রাখাল বলতেছে, পথিক তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুক চমকে উঠছে। আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, নেতা তুমি যত বড়ই নেতা হও, তুমি যদি ভুল করো সাধারণ একটা মানুষ পর্যন্ত তোমার ভুল ধরবার পারবে। তুমি যতই টাইটেল হও, যতই দাওরা হও, আসরের নামাজের 3 রাকাতে বসলে ভেনালা পর্যন্ত আল্লাহু আকবার কবে না? ভেনালা কবে না? কে আসরের নামাজের 2 রাকাতে বৈঠক আছে, 4 রাকাতে বৈঠক আছে, হুজুর 3 রাকাতে বসলো। সামনে কাতার মুসল্লি খেয়াল করেনি, দ্বিতীয় কাতার মুসল্লিও খেয়াল নাই, কিন্তু তৃতীয় কাতারে ভ্যানাল আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয় টাইটেল পাস, দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতই বসেই থাকবো। 41 সালের আগে আমি উঠবো না, এই মনে করে যে ইমাম বসে থাকে। এটা হাসিনা মার্কা ইমাম। তোর এখন কি মার্কা ইমাম? ভোট পাক বা না পাক বসেই থাকবি, ক্ষমতার চেয়ার ছাড়বি, এই
মনে করে ইমাম যদি বসে থাকে, আপনারা বলেন তো মসজিদের সমস্ত মুসল্লি কার পক্ষে হবে? ভ্যানালার পক্ষে হবে না নেতার পক্ষে হবে? কারণ ভ্যানালা যেটা করছে ওটা হলো সহি, ইমাম যেটা করতেছে ওটা সহি নয়। তুমি নেতাগিরি করতে চাও, নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াও, নিজের ইচ্ছা মতো স্বৈরাচারী ভাবে নামাজ পড়ালে আমরা তোমাকে নেতা ইমাম বাদ দিয়ে নতুন আর একটা নেতা নিয়োগ করবো। ধরে কোন কথা ঠিক না? আজকে মসজিদের মধ্যে আল্লাহর আইন চলে বলে লোকমা চলে, কিন্তু সমাজের মধ্যে আল্লাহর আইন নাই বলে কোনো লোকমা চলে না। এবার ওমর ফারুক চোখের পানি বের করে বলতে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি, আসলে চাওয়ার ব্যাপারে আমি কি করছি? রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিবে। আমার বড় ভাই এখানে খাস আওয়ামী লীগ, আমার বড় ভাই। তো 5ই আগস্টের পরে আমার ভাই মসজিদের মধ্যে ঢুকছে, আমার মাদ্রাসার মসজিদে। আমি সিদ্দিক কামরার দিকে আস্তে আস্তে নেমে আসলাম, সালাম দিয়ে বললাম, বড় ভাই খবর কি? বলে তওবা পড়া। আমি কিসের তওবা? কয় না ওই দল আর করবো না, যে দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পলে যায় এই দল করা হারাম। আমি আর এই দল করবো না। তাহলে বোঝেন তো আমার বড় ভাই ভুল বুঝিছে। ভুল বুঝলে তওবা করার সুযোগ আছে না নাই? যারা আওয়ামী লীগ করেছেন এখন আর করবেন না, তওবা করেন, তওবা করে। দুনিয়াতে থাকতেই কবরে প্রশ্ন করা হবে, আমার নাবিউকা, তোমার নবীকে। নবী মানে নবী না, প্রশ্নের উত্তর কি? হ্যাঁ, তোমার নেতাকে। দুনিয়াতে তুমি কোন নেতার পিছনে চামচাগিরি করেছো, আজকে কবরে তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার নেতাকে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি তওবা পড়তেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি পড়বা? ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলে, পথিক চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না সে দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। আমি নিয়ামতপুরে দেখলাম একটা গাছত লাল তেনা বান্ধা, ওই নিয়ামতপুর। তাই বললাম, কে রে ভাই এই গাছের নাম কি? কয় তেনাপির। কারো কোনো বিপদ হলে একটা তেনা বানলেই সে বিপদ আসানো হয়। হ্যাঁ, সুবহানাল্লাহ করছেন না? নাউযুবিল্লাহ। আমাদের বাংলাদেশে খালি চাওয়া নিয়েই কিন্তু অধিকাংশ মুমিন মুশরিক হয়ে গেছে। জোরে কথা বলেন। আমরা নামাজের মধ্যেই তো বলতেছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা গোলামি করি কার? তাহলে চাবো কার কাছে? আল্লাহ ছাড়া দুনিয়ার কারুর কাছে চাওয়া যাবে না। আমি প্রথমে 11 সালে মদিনা রাসূলের রওজার পাশে গিয়ে হাত তুলছিলাম। আমি মনে করছি দুনিয়ার কত কবরের পাশে আমরা হাত তুলে দোয়া করি, তো রাসূলের রওজার পাশে তোলা যাবে না, কেবল তুলিছি। ওখানে কিছুগুলো পুলিশ থাকে, এই পাকিস্তান বাংলাদেশ এরকম কিছু লোক, এরা বোঝে না। তো এক পুলিশ দৌড়ে এসে আমার হাতের উপর লাঠি দেখে, মান্নু কুল্লু হারাম, মান্নু। আমি মনে মনে করি, পুলিশ রে তুই আমাকে হারাম শিখাস? আমি বাংলাদেশের একটা বড় বক্তা মনে মনে, আর তুই একটা সাধারণ 2 টাকার পুলিশ হয়ে আমার হাতের উপর লাঠি মারলি। কিন্তু আমার ইমান বলতেছে, মাওলানা তুই বাংলাদেশের বড় বক্তা হওয়ার পারিস, তুই ভেজাল। কিন্তু একটা পুলিশ হতে পারে হলো আসল, কারণ বাংলাদেশে চলে মানুষের আইন আর মদিনায় চলে আল্লাহর আইন। ধরে কোন কথা ঠিক না? আল্লাহর আইন চালু থাকলে ওখানে ভেজাল নাই। আপনি কোনো দোকানে বলতে পারবেন না, ভাই আসল জিনিসটা দেন, তো এই কথা বললি আপনি বাইর করে দিবি। খালি বলছিলাম জয়তনের আসল তেল আছে, দোকানদার বাইর করে দিস। আমি বললাম, আমার অপরাধ কি? বলে, যেখানে ভেজালই নাই সেখানে আসল চাইছেন কেন? আমাদের বাংলাদেশে আমরা সবাই আসল আর খুঁজাই পাই না ভেজালের কারণে। কারণ হলো ভেজাল আইনে আমরা চলি, আসল আইন আমাদের আল্লাহর কোরআনের ভিতরে। জোরে কোন কথা ঠিক কি না? এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ বাদ দিয়ে বসে আছেন, আমরা সকলেই তওবা পড়ব, অসুবিধা আছে?
যারা আমরা এশা মাগরিবের নামাজ পড়েছি, যেইভাবে পড়া দরকার সেইভাবে আদায় করতে পারি নাই, এই সকলে আমার সঙ্গে বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দাও। যে বলেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দাও, সঙ্গে সঙ্গে রাখাল মুচকি মুচকি হাসি শুরু করেছে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছে কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলা। কারণ তুমি আগে কি বলছো, ও রাখাল ভাই, রাখাল ভাই বাদ দিয়ে যদি বলতে আল্লাহর হস্তে দাও, সেটা হতো ও রাখাল ভাই। তার মানে মসজিদে ঢোকার সময় জুতা হাতত লিছে, কেরে জুতা কেন? তুই কার ভয়ে ঢুকতেছিস? আল্লাহর ভয়ে। তা হাতত জুতা কেন? আপনারা গন্ত যে আপনি জোহরের নামাজ মসজিদের সামনে কাতারে পড়বেন, এখন 2000 টাকার জুতা আপনি কি করবেন? কথা কন না কেন? 2000 টাকার জুতা কি দরজা থুবেন? তো যখন হাতত নেবেন তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার বান্দা তোমার হুকুম পালন করার জন্য তোমার ভয় নিয়ে তোমার ঘরে ঢুকতেছে, কিন্তু আমরা কি লেখবো? আল্লাহ বলতেছে, না, লেখার দরকার নাই। আগে করছে চোরের ভয়, তারপরে আল্লাহর ভয়। এর কোনোদিন নামাজ কবুল হয় না। ভয় শুধু আল্লাহরই করা লাগবে, অন্য কারো ভয় কলিজার মধ্যে রাখা যাবে না। তাহলে আমাদের কার ভয়? দরজাতে এত বড় জাপানি তালা লাগাচ্ছেন, কার ভয়ে? কথা কন না কেন? কার ভয়ে? ওয়াজের পরে আমরা চিন্তা করি কোন রাস্তা দিয়ে যাবো। একজন বলতেছে, এই রাস্তাতে যাবেন, তেলতলা রাস্তা, ভাঙড়ি নাই, খালি এক টানে যাবেন, কিন্তু মাঝে মধ্যে গাড়ি ছান্দে, মাঝে মধ্যে গাড়ি ছান্দে। আর এইদিকে একটা রাস্তা আছে, ভাঙ্গা রাস্তা, এই রাস্তার কোনো ছান্দা ছান্দি নেই। তখন আপনি বলেন তো আমার কাছে ভালো রাস্তা কোনটা? হায় রে, ওইদিকে তেলতলার মধ্যে গেলে খালি আল্লাহ আল্লাহ আল্লাহ। কার জন্যে তুই যে আল্লাহ ডাকতেছ? কার জন্যে? আমার ভয়ে। তুই যেন রাস্তার চোরের ধরা না পড়িস, ডাকাতের ধরা না পড়িস। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, প্রতীক সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? লিমা তাকুলু মালা তাফালুন, লিমা তাকুলু মালা তাফালুন। আমি কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতে 100 টাকা চকচকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। আমি টাকা দেখে খুব লোভ হলো, পকেটে থেকে বললাম, কি দোয়া? হুজুর আমার বইয়ের পেটে একটা বাচ্চা আইছে, আল্লাহ যেন পুত্র দেয়। আমি সঙ্গে সঙ্গে পকেট থেকে 200 টাকা বাইর করে দিলাম। তাই হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। এগুলো পাগলা, তুই তো জানিস না আমি নিজেই 3 মেয়ের বাপ, আমি নিজেই 3 মেয়ের বাপ রে। প্রথম মেয়ে হওয়ার পরে দ্বিতীয়বার যখন আমার বউ কনসেপ্ট করলো, আমি দোয়া করছিলাম, আল্লাহ একটা পুত্র দাও, আবার আল্লাহ একটা মেয়ে দিস। আমি তৃতীয়বার আশাই নিছিলাম খালি ছেলের জন্য, কিন্তু তৃতীয়বার কিন্তু আল্লাহ আর একটা মেয়ে দিল। তো আমার দোয়াতে যদি আমার বইয়ের পেটের পুত্র না হয়, তার তোর বইয়ের হবে। তাই হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। পরে যেই 100 টাকা দিয়েছি মারতেছে দৌড়। আমি কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়ালাস। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না। পাবার যদি চাও কেবলমাত্র মালিকের কাছে চাও। জোরে বলেন তো, দেওয়ার মালিককে। রাখাল বলে, পথিক সত্যি যদি আল্লাহর হস্তে উঠে এক পেলা দুধ চাও,
তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে যাওয়ার আমার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে আর বলে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? তুমি কি হযরত উমরকে চেনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পার পায়, তুমি আমারে 2 টাকা ঘুষ দিছো, আর মালিক বাদ দে আমি তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে তোমার গোপনে 2টা টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও তোমাকে ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখাল যে আল্লাহকে বিশ্বাস করে সে আল্লাহ সব জায়গায় দেখতে পায়। লিল্লাহে তাকবীর। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে সালাতুশ শুকুর 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের এত পাওয়ার, তোমার কোরআন অনুযায়ী কেউ যখন চলে দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ দেখে, এ বিশ্বাস তার অন্তরে জাগে, এরই নাম হলো যাদাতুহুম ঈমানান। জোরে কোন কথা ঠিক কি না? আর এখন আসর নামাজ পড়ছে, পড়ে জমির ধান দেখবার গেছে, যায় দেখো ওপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই, কে রে ওপরে এত পানি আমারটার পানি নাই, তখন চারিদিকে তাকায় কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। জোরে কান কি কয়া? আমাদের বাংলাদেশে কিছু নেতা আছে দেখবেন বিসমিল্লাহ কয়ে ভাষণ দেয়, সারা একটা ভাষণও কোরআন হাদিসের মধ্যে না। জোরে কোন কথা ঠিক কিনা? বিসমিল্লাহ কয়ে আল কাটছে, পারে আল কাটে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুইয়া উপর দিকে উঠে চারিদিকে তাকাই বল আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। দেখছেন আবার আলহামদুলিল্লাহ কয়, কেউ দেখেনি। আপনার বলেন তো লোকটার কিন্তু নামাজ আছে কিন্তু কি নাই? কেন নাই? এই কারণেই নাই, যাদাতুহুম ঈমানান ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রাখাল পিছনে এসে বলে, যতই কান্দো তোমাকে উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, ওই না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস নিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো একটা চাকরি নেই, রাখালি চাকরি, তোমার ভালো কোনো বাড়িও নাই, এই রোদে পুড়ে পুড়ে তুমি কাজ করতেছো, তোমার খাওয়া দাওয়া তো ভালো না, এরপরেও তুমি আল্লাহর আইন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনার বলেন তো আল্লামা সাঈদ হুজুরের চাহিদা কি? হ্যাঁ, আপনারা বলেন তো তাকে যে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছিল তার কোনো অপরাধের কারণে? জোরে বলতে হবে বাংলার মুসলমান, কোনো অপরাধের কারণে? তাকে যে জেলখানা থেকে হাসপাতাল নিয়ে যে হত্যা করলো তার অপরাধ কি? তার একটাই চাহিদা ছিল, বাংলার মানুষ শুধু কোরআন শুনবে না, কোরআন মোতাবেক বাংলার জনগণ চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই চাহিদার কারণে আমাদের প্রতিবেশী ভারত তাকে সহ্য করতে পারলো না। আজকে সেনাপ্রধান গরম গরম বক্তব্য দেয়, আমরা সব বুঝতেছি। 2000 ছাত্র জনতা জীবন দিল, 30 সাল পঙ্গু হলো, এই খাই খাই বাংলাদেশ দেখার জন্য না, বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে তোমাদের খাই খাইয়ের জন্য বাংলাদেশ এরকম 24 সালে আবার স্বাধীন করা হয়নি। আল্লাহর কোরআন আজকে মনোযোগ দিয়ে শোনেন। ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওমর ফারুক বলে, রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল কোরআন থেকে তেলাওয়াত করলেন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। ওমর ফারুক বললেন, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত পড়ে শুনালে। রাখাল বলতেছে, এই আয়াতের মধ্যে আমার দুটা চাহিদার কথা আছে। একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, অফিল আখিরাতে হাসানা, একটা হলো আখিরাতের সৌন্দর্য। এই দুটাই আমার চাহিদা। ওমর ফারুক বলেন, মূর্খ মানুষ গো, তুমি একটু ভালো করে চাহিদার কথা কও তো। রাখাল বলে, আমার 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখব, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। শুধু একটা বারের জন্য হযরত উমরকে যদি দেখতে পাই, আমার দুনিয়ার চাহিদা শেষ। আপনার বলেন তো, রাখাল কি দেখবার চাই? উমর মানে কি বুঝতেছেন? উমর মানে ভালো নেতা, উমর মানে কোরআন অনুযায়ী রাষ্ট্র চালায়। বর্তমানে বাংলাদেশে আল্লাহর কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাবার চায়, এমন নেতা আগামী ইলেকশনে দেখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এলা নেতা নাই, শালারা হলো লেতা। জোরে কোন কথা ঠিক না? কি রাখাল বলে, প্রতীক আমার 1 নম্বর চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা। হযরত ওমরকে যদি একটা মিনিট দেখতে পাইতাম, এই কারণেই দেখতে চাই, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলাই। ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে তোমার ফারুক রাখালের হাত ধরে 3টা চুমা দিয়ে বললেন, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করবে না, পুরা করছে। 2 নম্বর চাহিদা কি? না না, ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওয়াদা করেছে কে? আরো জোরে বলেন। মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে 8টা জান্নাত দিবে। এই রাখাল, এই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরো করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক রাখাল মরার সাথে সাথে জান্নাত পাবে রে, সুবহানাল্লাহ কও। রাখাল মুসকি মুসকি হাসার কে, হ্যাঁ মরে গেলে জান্নাত পাবো, এ কথা তুমি ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? টাকা দিল 10 বেশ তো ফসাফস, টাকা দিল 20 বেশ তো দিয়ে দিস, এরকম ওয়াজ সবাই করে পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? এতে আপনি 1 মণ ধান দিলেন, আমি 14 গোষ্ঠী জান্নাত দিয়ে দিলাম। 1 লোক 1000 টাকা দিছে, ওই জান্নাতি, ওর বাপ জান্নাতি, ওর দাদা জান্নাতি, ওই জ্যাট করছে কিসের নামাজের দরকার ভাই, হুজুরকে 1000 টাকা দিলে 14 গোষ্ঠী জান্নাত পায়। আপনারা কোন তো এগুলা কি লগত? এগুলো সব বাকি কথা। অনেক দোকানে লেখা আছে পাখির নাম ফাঁকি, লেখা আছে পাখি মানে ফাঁকি। মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। যে উমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই উমর যদি কয় ভাই আমি উমর, এ কথা শোনা শেষ। উমর ফারুক চিন্তাই পড়ে গেলে এখন কি করব? এমন সময় আল্লাহর কোরআনই কিন্তু আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো, সব সমস্যার সমাধান দিতে পারে। আপনাকে বিশ্বাস হয় না? তাহলে গলা খাকারে দেন তো ভাই। আমি এখানে
এশার নামাজের আগে আছে, এশার নামাজের আগে আমি মনে করছিলাম এলাকাতে আমি কোনোদিন আসিনি, আজকে 10টা তুলে দিবি, এক টানা 12টা পর্যন্ত একটা জুয়ান ওয়াজ কর্ম। কিন্তু আমার তুলতে তুলতে তুললো 11:30টায়। এখন যদি আপনারা কথা না বলেন তো ওয়াজ হবে? তাহলে এখন চিন্তা করেন, আমি যে বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন, বলতে পারবেন? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআন বলতেছে ও দুউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। একটা হলো ডাইরেক্ট, আমি 15.5 বছর কিন্তু অ্যাঙ্গেল ওয়াজ করছি, কারণ ডাইরেক্ট বলার পরিবেশ ছিল না, অ্যাঙ্গেলে ওয়াজ করছি, তারপরেও আমার বহু ওয়াজ বন্ধ করে দিচ্ছে, মানে ওরা অ্যাঙ্গেলও বুঝবার পারছে, ধরে কোন ঠিক না। আয় আয় ওমর ফারুক বললেন, রাখাল সত্যিই যদি তুমি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ পড়তে পারো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটিই হলেন হযরত ওমর। এখন চিন্তা করেন, বাংলাদেশে যারা আগামী ইলেকশনে এমপি পদপ্রার্থী হবে তাদের সবাইকেই কিন্তু ইমামতি করার যোগ্যতা অর্জন করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? যদি ইমামতি করার যোগ্যতা না থাকে তাকে কোনো মুসলমান ভোট দেওয়া জায়েজ নেই। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলতেছে? পাগলা কি করে? এই অসুবিধা রে, হ্যাঁ হাত জাগান লাগবে না, হাত জায়গায় বহু দেখছি আমরা, ওই বহু ওয়াজ করছে মামুনুল হক, সবাই কয় ঠিক ঠিক ঠিক। যে মামুনুল হক জেলখানায় একজনেরও ঠিক নাই। এরা সব কথাটা বোঝেন, হাত তুলে কি হবি? আমি যদি কারা কারা এসে নামাজ পড়েনি হাত তোলেন, তুলবি? সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়ো দেখতে পাবো মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে শুধু এমপিগিরি মন্ত্রীগিরি করলে হবে না, ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। রাখাল ছোট বাচ্চার মতো কান দেয়, এতক্ষণ কিন্তু রাখাল হাসিছে, এবার কান দেয়, বলে ভাই আমি বারান্দার নামাজ পড়ি, আমি সামনে কাতারে কেমনে যাব? ওমর ফারুক বললেন কেন? বলে আমি রাখাল, তুমি বোঝো না, আমি রাখাল মানুষ হয়ে সামনে কাতারে যাওয়ার পরই মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী আর দামি দামি সাহের মধ্যে একটা সাধারণ রাখাল কেমনে যায়? ওমর ফারুক বললেন রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই কথা তোমারে কে বুঝাইলো? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি আমি কম বেশি দামি, আর আপনারা মাটিতে বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি? মুদির দোকানে গিয়ে দেখবেন সবচাইতে ওজনের পাথর কিন্তু নিচেই থাকে, থাকে না? 1 কেজি নিচে থাকে না, তার উপর হাফ কেজি, তার উপর 200 গ্রাম, তার উপর 100 গ্রাম, তার উপর 50 গ্রাম, তার উপর 20 গ্রাম, ওপরে যেটা থাকে তার ওজন বেশি না নিচকারটার? টাকা যখন কেউ সাজায় নিচে 1000, তার উপর 500, তার উপর 200, তার উপর 100, তার উপর 50, তার উপর 20, তো কোন টাকার দাম বেশি, নিচকারটা না উপর কারটার? এই জন্য কখনোই মনে করবেন না যে বক্তা বেশি দামি শ্রোতারা কম দামি। অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দিবে, হাজার হাজার শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা?
এখানে দাম কিসের দ্বারা হবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তির সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। রাখাল, ওমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। এখন কি কবা কও? রাখাল বলতেছে তাহলে ঈশার নামাজ পড়ে আজকে বাড়ি যাব না। ওমর ফারুক বললেন কেন? বলে এশা পড়ে যদি বাড়ি যাই তাহলে ফজর কেমনে ধরবো? ওমর ফারুক বলে রাখাল বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর, মাগরিব, এশা, একটা শেষ না হতে আর একটা, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো জানি না। ওমর ফারুক বলে তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিয়েছে। এই লম্বা সময়ের মধ্যে চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, কুলি মজুরি করবা, এইগুলো করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে। এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিয়েছে, ওই লম্বা সময় তুমি ঘুম পারলে ওই দেহের ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। তাহলে এশা থেকে তুমি যদি ফজর সামনে ধরবার চাও আর তোমার চোখের যদি ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে তো মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব। ওমর ফারুক বলে রাখাল মসজিদের মধ্যে ঘুমাবা তার দলিল কি? আপনার বলেন তো মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল লাগবে না? কথা কন লাগবে কি লাগবে না? জোহর নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে 1-1 ঘন্টা হলে গল্প করতেছে। তো কান্দের ফেরেশতা বলে আল্লাহ সবাই চলে গেল, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, সবাই চলে গেল, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে যতক্ষণ এদের মাথার উপর ফ্যান ঘুরিছে এই কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক করে কথা কন। তাহলে ঘুম পারবেন? মসজিদ ঘুম পাড়বেন? মসজিদ ঘুম পাড়ার থাকে, হ্যাঁ এই ঘুমের মধ্যে ঠাস ঠুস করে মারতেছে, লাখ ধরে সব বাইর হচ্ছে। কেন কি? যেই মসজিদে পেঁয়াজ কাঁচা রসুন খায় ঢুকলাম, এখানে মুরব্বীরা বার করে দিত। এখন সেই মসজিদে পেঁয়াজ দিয়ে কাটা কাটা, মরিচ কাটা কাটা মুড়ি মারতেছে। মানে মসজিদের বাপের রান্নাঘর। কথা কন না কেন? মসজিদ তো বাপের রান্নাঘর। পেঁয়াজ খাইয়া কেউ ঢুকতে পারে না। আমি ছোটবেলা দেখছি পেঁয়াজের গন্ধ ফেরেশতার কষ্ট পাবে, পেঁয়াজ খাইয়া ঢুকবার দেয়নি, এখন পেঁয়াজ কুটতিছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। আপনারা বলেন তো ফজরের আজানে মুয়াজ্জিন একই শব্দ 2 বার বেশি কয়? এই যুবকেরা, যুবক কও। মুরব্বীরা তো ঘুমই ধরে না, কিন্তু এরা আবার 1টা পর্যন্ত ফেসবুক চলায়, বুঝলেন? 1টা পর্যন্ত চলায় ফেসবুক। যেই ফজরের সময় হয়, ও বাবা রে, আর সালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে কম্বল টানা মাথার উপর দেয়, পাও যে বার হবে, পাও টানা বুকের কাছে। জানলাতে দেখবেন মনে হয় চাউলের বস্তা ঢেকা থোসা। কিন্তু মাথা নেই, পাও নেই, কুটি গেল রা। আপনি আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে কম্বল টানতে দেখেন কম্বলের ভিতরে ওর সাইজ আর সকালবেলা সাইড ঠিবে কুত্তের সাইজ, একই সাইজ। ধরে কোন কথা ঠিক কেরা? আমি যেই বলো ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার বলবেন কুত্তার আমল করে তারা, বলতে পারবেন না ভাই যান। ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কে কে বলতেছে রে? আমি শুধু কুত্তে বলেছি, তাতে মন খারাপ করতেছেন? আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কুকুর শুকুর না তার চাইতো জঘন্য। জোরে কোন কথা ঠিক কথা বলেন? যে মানুষকে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, ওই মানুষ সম্পর্কে আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যুবকেরা, আজকে ফজরের খবর কি হবে? কে বললো 3 জন? ওই জায়গাটা এক যুবক কইছে 3 জন। ও 5 জন। আচ্ছা ঠিক আছে, 5 জন। দোতলা করতেছেন কেন? হুজুর মুসল্লি হাঁটে না, হুজুর মুসল্লি হাঁটে না, হুজুর দোতলা করতেছি। তো দোতলা করতেছেন, ফজরের খবর কি? এক কাতের হয় না জোহর, কাজ কামের দিন। আসরের খবর কি? হাটত গেছে। মাগরিবের খবর কি? হাট বাজার করে আছে, হিসাব করতেছে, হুজুর শব্দ নিষের দাম বেশি। এসার খবর কি? কোনো মতে ফজরের মতো, কোনো মতে ফজরের মতো।
তাহলে মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো এক কাতারই হয় না, আবার দোতলা কেন? কয় যে জুমার দিন সবের শেষে আসে আগে যায়, এই শালাকের জন্যই দোতলা করা লাগতেছে হুজুর। সবের শেষে আসে আগে যায়, ওরা কিন্তু মুসল্লি না, ওরা হলো শালা। ফাওয়াইলুল ধরে কেন? ফাওয়াইলুল মুসাল্লিন। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ, রাখাল দৌড়ানো শুরু করেছে। বারান্দায় গিয়ে বলে, বারান্দা মনে কষ্ট লেস না, আজকে দেখার জন্য আমি সামনে কাতারে ঢুকতেছি। এই বলে ডান পায়ে দোয়াটা পড়েছে, ডান পায়ে ঢুকতে হবে। জোরে কোন পায়ে? জবান খুলে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। রাখাল ডান পায়ে দোয়া পড়ে ঢুকেই সামনে কাতারে যাবে। জোরে কোথায় যাবে? সামনে কাতারের জন্য যখন রওনা দিছে, সাহাবেরা নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দিচ্ছে। রাখাল কয়, কে রে? বারান্দার থাকে এতদিন কি ভাবলাম, বারান্দার থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। আপনারা বলেন তো, ভিতরে ঢুকে কোনোদিন আপনি হানাফি জামাতক কছেন, কে রে ভাই আমি আলে হাদিস, তুই আমার কাছে লয় কছেন? কোনদিন কছেন? একজন আমিন জোরে কয়, আর একজন মনে মনে কয়। আপনি কি কোন ঘুতে মারছেন? আপনার পাশে যদি আওয়ামী লীগ দাঁড়ায়, হাসিনা পলে গেছে, এই জন্য কি আপনি তা ঘুতে মারবেন? যদি বিএমপি 4 আঙ্গুল সামনে যায়, আপনি কি তাকে সামনে থবেন? তাই না, কাতারত লিবেন। জোরে কোন কথা ঠিক কিনা? বেরেস্তা বলে, আল্লাহ কি দেখতেছি, 20 দল আর ভিতরে এক কাতার। আল্লাহ কয়, ফেরেস্তা এটা আমার ঘর, ওটি কোনো রাজনীতি চলবি না, এক নীতি আল্লাহর নীতি। ধরে কোন কথা ঠিক কি না? ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, ফকির ভিক্ষা করে ঢুকে থাকে। বাদশাহ সাজান মসজিদের মধ্যে 2 হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, আমি ফকির, আমি ফকির, আমি ফকির। ফকিরও কয়, কে রে? বাইরে থেকে থাক, বাদশাহ বিশ্বাস করছি, আর ভিতরে ঢুকে কি দেখতেছি? এসপি সাহেব দেখে সামনে কাতার একজন মুসল্লি লাগবে, একটা মুসল্লি নেই, তাকে দেখে চকিদার দরজাত খাড়ায় আস। এসপি বলতেছে, আয় আয়। চকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চকিদার। এসপি কয়, পাগলা, ওটা বাইরের কথা। আমি এসপি, তুই চকিদার, ওটা বাইরের কথা রে, ভিতরের কথা আয়। এসপি যখন জোর করে ডাকছে, চকিদার ঢুকছে, কাতারত আসে না। এসপি হাত ধরে কয়, তুই কাতার বুঝিস না, তুই একটু ফাঁক হয়ে দাঁড়াচ্ছে। এসপি বলতেছে, ফাঁকের মধ্যে শয়তান ঢুকবি রে, তুই আমার গোড়ালির সাথে গোড়ালি মিল কর। চকিদার বলে, স্যার আমি চকিদার, আমার পায়ের গোড়া ফাটা, আপনারটা তেল তেলা। এসপি কয়, তেল তেলা ফাটা যে এক হয়ে যাবি রে। মসজিদের মধ্যে না ঢুকলে এইটা বোঝার উপায় নাই, সবাই কাঁধের সাথে কাঁধ দিলে আমরা হয়ে যাই ভাই ভাই। ধরে কোন কথা ঠিক না? রাখাল যাইতে যাইতে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতার রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনার বলেন তো, এই সুন্নতের দাম কম না বেশি? কত বেশি? আরো যে সুন্নত আছে, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এইগুলো সুন্নতের চাইতে ফজরের 2 রাকাত সুন্নতের দাম অনেক বেশি। রাখাল ফজরের সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। কেন আমার জায়গাত কে বসে আছে রে? ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন, নাম কি? ইমাম সাহেব যেখানে দাঁড়াবে, ইমাম বরাবর একজন মুসল্লি লাগবে। সেই মুসল্লি যেন তার মুসল্লি হলে চলবে না। ইমাম যদি কোনো সময় মনে করেন মাগরিবের ফরজ কয় রাকাত, ইমাম সাহেব 1 রাকাত পড়াতেই ওযু গেছে, ইমাম সাহেব 1 রাকাত নামাজ পড়াতে কি গেছে? তো ইমাম সাহেব কি বলে, ভাই আমার ওযু গেছে, ভাই নামাজ বাতিল। কি করবে কোন? তো নাক ধরে পিছনে আসবে, আর ইমাম বরাবর যিনি আছে তাকে সামনে দেওয়া হবে। ওই এখন সামনে যদি যায়, কে ভাই তুই আমার টানা সামনে আনলো,
এই জন্যে যাই তাই ইমামের পিছনে যেন খাড়া হন না। যদি যায় অজু, তখন কি করবেন? আল্লাহ রাসূল বলেছেন, আমায় বরাবর যিনি নামাজ পড়বে তার নাম আবু বকর। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ইমামের দায়িত্ব কে পাইছে? কথা বলেন না কেন, কে পাইছে? আবু বকর যখন ইমাম হবে আবু বকর বরাবর উমর, উমর যখন ইমাম হবে উমর বরাবর ওসমান, ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর আলী, আলী যখন ইমাম হবে রাসূল আর কারো নাম বলে না। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, আলী যখন ইমাম হবে আলী বরাবর কে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এ আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদা। ধরে গান সুবহানাল্লাহ। ওসমান গনি রাখালের পাশে দেখে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে রাখালের দিকে 3 বার তাকাছে। জোরে কোন কয়বার? কোনো দিনও দেখেনি এই মানুষটার দিকে 3 বার তাকাছে। আচ্ছা বলেন তো, একটা মূর্খ মানুষের দিকে যদি বারবার কেউ তাকায়, ওই খুশি হবি না রাগ করবে? এই মিয়া, বারবার আমার দিকে কি দেখো মিয়া? ওসমান গনি তো নরম মানুষ, হায়াউন ওসমান, খুবই সরম। যারা বলতেছে, ভাই জান আপনি এত গরম হওয়ার কারণ? আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলেন একজন রাখাল। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালি করবার গেলে তাদের ভাষা একটু গরম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি গরু ছাগল যদি মাঠে নিয়ে যান, আর আপনার গরু ছাগল যদি পরের আবাদ খাবার যায়, আপনি যদি বলেন, বাবা গরু, ও বাবা গরু, বাবা গরু, ওদিকে যাস না বাবা, ওই বাবা বাবা করলে শুনবি। আর যদি বলে, এই গরু, এক ধাপ যদি সামনে যাস, এদের লাঠি দেখ। গরু কিন্তু মানুষের চাইতেও ভালো শোনে। গরু দেখবেন ঘাড় কাত করে দেখে আবার ঘাস খাওয়ার দিকে চলে আসবে। আল্লাহ রাসূলের একটা হাদিসে বলা হয়েছে, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, বা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? অভিভাবককে রাখালের দায়িত্ব দেওয়া মানে কি? আপনি এখন চিন্তা করতেছেন, আমার তো গরু নাই, আমার ছাগল নাই, আমি কার উপর রাখালি কর্ম রে? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। আমার বাড়িতে একটা 42 বছরের গাভী আছে। আমার আড়িয়ার বয়স হলো 22 বছর। আমার বকনা এখন 17 চলতেছে। গাভী মানে আমার বউ, আড়িয়া মানে আমার বেটা, আর বকনা মানে আমার মেয়ে। এই 3টার উপর আমার রাখালি করার দায়িত্ব আছে না? কথা কন না কেন? তা আপনি জোহরের নামাজ পড়ে বাড়িতে গেলেন, জোহর নামাজ পড়ে বাড়িতে যাওয়ার পরে দেখতেছেন আপনার বউ 3 তরকারি দিয়ে আপনার গরম ভাত দিছে। আপনি দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, বিসমিল্লাহ বরকাতিল্লাহ বলে যখন খাদ্য মুখত দিবেন, এমন সময় আমার বিবেক বলতেছে, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে একলা বাঁচলে হবে না, তোর আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে, আল্লাহর হুকুম। জোরে কোন ঠিক কিনা? তাহলে আপনি ভাত খাওয়ার আগে জিজ্ঞেস করা দরকার, কে গো বিবি, তুমি কত সুন্দর করে 3 তরকারি দিয়ে সুন্দর ভাত পাক করে আমাকে খাবার দিলে, তুমি কি জোহর নামাজ পড়ছা? বউ উল্টা বলতেছে, আমি গোসলই করিনি। তো বউ যদি বলে আমি গোসলই করিনি, তখন আপনি ভাত খাবেন? তখন আপনাকে কি রাখালি করা লাগবে? গোসল কর, নামাজ পড়, বেনামাজের হাতে আমি খাবো না রে। এই কথা যদি আপনি বলেন, আপনার বউ আপনাকে খাওয়ানোর যদি বাধ্য হয়ে গোসল করে নামাজ পড়ে মন ভার করে এসে বলতেছে এখন খান, তখন আপনি 1 থালি দিয়ে বলে আমরা 2 জন খাবো। বউ বলে কেন? আপনি তখন বলবেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এতদিন 2 জন 2 থালিত খাইছিলাম, আজকে 2 জন 1 থালিত খাবার চাই। আমি তোমাকে খাওয়াবো, তুমি মাঝে মধ্যে আমাকে খাওয়াও। ফেরেশতারা বলে, আল্লাহ খবর কি? আল্লাহ বলে, স্বামী স্ত্রী 2 জনই জান্নাতি। আপনার একটা ছেলে আছে 22 বছরের বয়স, ওই খাড়া হয়ে পেশাব করে, আপনার বাবা হিসাবে কোনো দায়িত্ব নাই? কতক্ষণ আছে না? না, সকালবেলা টাইট ফুল প্যান্ট পরে চলে গেছে কলেজে, সন্ধ্যার সময় বাড়িতে এসে আপনি কি জিজ্ঞাসা করবেন না, কে রে বাবা এই এত টাইট ফুল প্যান্ট পরে তুই যে সকালে গেলি সন্ধ্যাতে আসলি, তুই কি পেশাব করিস নি? তখন ছেলে বলবে, আব্বু করছি তো। কেমনি করলি? এর পরে তো বসা যাবে না। আপনাকে বলা লাগবে, ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। ধরে কথা কন না কেন? আপনার একটা মেয়ে, এই মেয়েটাকে আপনি কি করবেন? পরিমণি করবেন না ফাতেমা বানাবেন?
বাবা হিসেবে আপনাকে রাখালি করতে হবে। নবী ঘরের মধ্যে গিয়ে দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ নবী ঘর থেকে বাইরে আসলেন, ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে, সেই বাবা কেন ঘর থেকে বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের সাজ কমায় দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটির ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরিটা করে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, সেই চুরি ফাইলা দিলাম, পকেটে কেন ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা রে, একদিন তোর কানে দুল পরায় দিব, একদিন তোর নাকে নাক ফুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরায় দিব, একদিন তোর হাতে চুরি পরায় দিব। ফাতেমা বলে, কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একটা ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে? জোরে বলেন। তা আপনার 17 বছরের বেটি হাইহিল পরে কিলকিল করতেছে, গোটা পাড়ার যুবকদেরকে নষ্ট করতেছে। আপনি বাবা হিসাবে আপনার রাখালির দায়িত্ব আছে না নাই? কথা কন না কেন ভাইরে, রাখালির দায়িত্ব নাই? এই জন্যে কায়দা বুঝা নরম, জাগা বুঝা গরম। ছেলের ওপর গরম হবেন, মেয়ের ওপর গরম হবেন, জাগা বুঝা আবার নরম। আপনি নামাজের সময় একলা গেলেন, আর ভাত খাওয়ার সময় ছেলে ডাকতেছেন, আব্বু আব্বু আসো ভাত খাই। ফেরেশতাকে সারা কি বাপরে, নামাজও তো একলাই গেল, আর খাওয়ার সময় বেটাক ডাকলো। রাসূল বলেছে 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। হাদিস আছে না নাই? জোর করে আছে না? তাহলে আপনি একলাই গেলেন নামাজ পড়বা, আর খাওয়ার সময় ছেলে ডাকতেছেন কেন? নামাজের সময় ডাকবার পারেন না? নামাজের সময় যদি প্রত্যেকটা বাবা এই হক আদায় করে, 7 বছর থেকে যদি তালিম দেয়, 10 বছর থেকে যদি জোর করে নামাজ ধরায়, তাহলে আমাদের ছেলেরা এরকম নষ্টের পথে যাইতো না। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। আমার মায়েরা পর্দার অন্তরে বসে আছে, আমি শুনলাম আপনাদের চাইতে ওদের সংখ্যা অনেক বেশি, আপনাদের চাইতে ওরা বেশি আছে। একটা মা ভালো হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটা মা ভালো, পেটের সন্তান ভালো। তাই মায়েদের জন্য বেশি ওয়াজ লাগবে না, মা পর্দার মধ্যে থাকবেন। হ্যাঁ, এই দে একটা নেপোলিয়ন কইছে, একটা ভালো সন্তান যদি চাও তার একটা ভালো মায়ের দরকার। ওদিকে হইচই করতেছে, এরা কারা? মায়েরাই। ও মা আমারে, জোরে কথা বলেন না মা। আসলে আমরা কিন্তু এরশাদ চাচার পর থেকে দেখতেছি এই মেয়ে মানুষেরাই আমাকে শাসন করতেছে। জোরে কোন কথা, ঠিক কিনা? এরশাদ চাচা যাওয়ার পর থেকে ভাই একটা মরদ পাওয়ারত নেই। আপনার বাড়িটাও প্রধানমন্ত্রী হয়ে গেছে, খুঁজলে দেখে না। কি ভাষা রে, কি জোরে কথা কয়, আমরা শুনবার পাই। এখন রাত কয়টা বাজে রে? কি মন খারাপ না? চলতিছে তো। ওসমান গনি রাখালকে বলতে যে ভাইজান কোনোদিন তোমাকে সামনে কাতারে দেখে নাই, আজকে সামনে কাতারে দেখার কারণ কি? রাখাল বলতে যে আমি বারান্দাত নামাজ পড়ি। তো বারান্দায় নামাজ পড়ো সামনে কাতারে দেখার জন্যে, শুধু দেখার জন্য আজকে সামনে কাতারে আইছি। দেখা হলেই চলে যাব, আর কোনোদিন সামনে আসবো না, কারণ সামনে আসার কষ্ট আছে। বারান্দাত নামাজ পড়ার সামনে কাতারে নামাজ পড়া দূরে সমান। দেখবেন কতগুলা মুসল্লি কিন্তু আগেই আসে, মসজিদ ঢোকে না। সবাই ঢোকার পরেই পিছনে ঢোকে। অনিয়ত কি জানেন? খালি বের হবি, ঢুকবি শেষে আগে বাড়াবি। এরকম কিছু মুসল্লি আছে না নাই? হ্যাঁ। রাখাল বলতে আমি বারান্দাত নামাজ পড়ি। ভাই আজ যাচ্ছি দেখার জন্য, দেখা হয়ে গেলে আর আসবো না। ওসমান গনি বলতেছে আজকে তোমার দেখা হবে, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ভালো, দেখা হবে না মানে? ওসমান গনি বলতেছে পাগল, আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হলো না, আপনি আজকেই দেখবে। রাখাল কয় কি কয় রে, কয়েক বছর থেকে সামনে কাতারে পড়তেছে, এখনো ওদের দেখা হয়নি? ওসমানকে না ভাই, এখনো দেখা হয়নি। ওসমান গনি যাকে দেখবার চায়, আনতা আবুদুল্লাহ
কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইবাদতের মধ্যে শামিল হয়ে যাও। ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। ওসমান গনি সামনে কাতারে নামাজ পড়ে কাকে দেখার জন্যে? আরো জোরে বলেন কাকে? আর রাখাল দেখতে আইছে কাকে? দুইজনে দেখে কি এক? রাখাল বলতেছে তুমি আমার দিকে তাকাও, ওসমান গনি বলতেছে আমার দিকে তাকাও। ওসমান গনি যেই তাকাচ্ছে, চোখের মনি তো ঠিকই আছে, দেখা হয় না কেন? আজ একটা কাম করো ভাই, তুমি আমার হাত ধরো, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখা দিব। সঙ্গে সঙ্গে ওসমান গনির সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীর সাথী হও, সত্যবাদীর দল করো। সত্যবাদী দলের ছিলে তোমরা ভোট মা অকুনুমা সদিকিনের ব্যাখ্যা হুজুর বুঝবি। সদিকিন মানে কারা? সত্য কথা কারা কয়? আল্লাহর কোরআন থেকে যারা কথা বলে, এর চাইতে সত্য কথা আর থাকতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষের তৈরি আইনকে কবর দিয়া আল্লাহর কোরআনের আইন যারা চালু করতে চায়, এদের চাইতে সত্যবাদী দল আর কেউ হতে পারে না। জোরে কোন কথা ঠিক? কথা বলেন না কেন? আসল জায়গায় কথা বলা লাগবে তো ভাই, না? এখন বলছি ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে দেখার জন্যে। ধরে কান কিসের জন্যে? কিছুক্ষণ পরে নামাজের সময় হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে। এমন সময় মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে। মুয়াজ্জিন যখন আকামত দেওয়া শুরু করেছে, সঙ্গে সঙ্গে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। খেয়াল করে, এই সময় অন্য খেয়াল দিকে হবে না। যেই মাত্র হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে, ওসমান গনি রাখালের ডান হাতটা ধরে আছে। ধরে কান কোন হাত? আর রাখাল খালি রে ই তো আমার কলো রে। ওমরকে যদি দেখবার চাও তো সামনে কাতারে যাও, তো ওমর দেখ পারে সেটা কাক দেখতেছি রে। এটা মনে মনে চিন্তা করতিস, দেখতিস কে রে? তো এই মালি রে। যেই মাত্র মুয়াজ্জিন কইছে কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়াতে বলে, ভাই ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, মুয়াজ্জিনের আকামতি শেষ হয় নাই আর তুমি লোকমা দিলা। রাখাল কয়, এই জন্যই তুই কানা রে, এই জন্যই তুই কানা। তুই সামনে করে আসিস, তারপরও দেখবার পাস না। এই পাগল আমি কি জন্য লোকমা দিলাম তুই কি জানিস না? দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা ধরে বলে, পাগল তুই যারে কানা কানা বলে তিরস্কার করলি, এই মহামানবকে তুই চিনিস? তুই ধরে কানা কানা বললে তিরস্কার করলি, এতক্ষণ যে তোর হাত ধরে দাঁড়িয়েছিল এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহেব বলে, পাগল রে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করলি, এই মহামানব হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল খালি থর 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 করতেছে। আরে ওসমান গনি, রাসূল একদিন ডাক দেন, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব হিসাব না দেওয়ার ফলে একটা হিসাব আমার জানা আছে। বলে, কি হিসাব? বলে, আমাকে আল্লাহ যত সম্পদ দিয়েছে, এই সম্পদ রক্ষণাবেক্ষণ করার জন্য অনেকগুলো গুদাম আছে, গুদাম। ওই গুদামে তালা দিয়ে সেই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। চিন্তা করে দেখেন তাহলে কতগুলো গুদাম, গুদামত আবার তালা মারছে, সেই তালাতে যে ছোড়ানি, আপনার ছোড়ানি কোন চাবি কোন? চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান এত সম্পদ আল্লাহ তোমাকে দান করছে, যদি আল্লাহ ফেরত চায়? ওসমান গনি মারছে দৌড়। সাহাবের বললেন, হুজুর দেখলেন, যেই বলছেন আল্লাহ যদি ফেরত চায়, ওসমান কি হারে দৌড় দিল?
আমি যদি আপনাদের কাছে কিছু চাই তখন আপনারাও কিন্তু দৌড় দিবেন, কিন্তু এই দৌড় দেওয়া কিন্তু দৌড় দেওয়া নাই। এক দৌড়ে গিয়ে ওই উটের রশি ধরে নবীর কাছে নিয়ে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদাম না, গুদামের সম্পদ না, গুদামের দরজার তালা না, এই চাবি বহন করা উট না, এই উটটাও পর্যন্ত আমি আল্লাহ দিয়ে দিলাম। নবী বললেন, সবই যদি আল্লাহ দিলে তোমার জন্যে? ওসমান কয়, আমার আল্লাহ রাসূল থাকলেই যথেষ্ট। রে আজকে যদি আপনাদেরকে আমি বলি, এই নবীর এতিম মাদ্রাসায় কয়জন ছাত্র দিবে পরীক্ষা এবার? 20 জন, আলেম 22 জন। এই 42 জন ছাত্রকে তাদের পরীক্ষার সুযোগের জন্য, আলেম হওয়ার জন্য 42,000 টাকা আপনাকে দেওয়া লাগবে। সম্পদের মালিককে? আপনি পকেটের যে টাকা আছে এই টাকার মালিককে? আপনি জানেন সেদিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা ইউটিউবে দিছে। লোকটা বলতেছে এই বেঁধে গেছে এর সাথে, ব্রিজের সাথে, ওভার ব্রিজের সাথে বেঁধে গেছে। গাড়ি বেঁধে যাওয়ার পরে আমার এক হাত চলে গেছে, হাত কাটে চলে গেছে, আমার দেহতে রক্ত ঝরতেছে, আমার দেহে রক্ত ঝরতেছে, আমি সব কিছু টের পাচ্ছি কিন্তু কিছু বলবার পারতেছি না। ইতিমধ্যে আমি দেখলাম একটা লোক আমার দিকে দৌড়ে আসছে। আমি মনে করছিলাম হয়তো লোকটা আমার আহত অবস্থা দেখে আমাকে তো হাসপাতাল নিয়ে যাবে। আমি দেখলাম আসার পরেই আমার পকেটে মোবাইল ছিল, এই মোবাইল বার করে নিলাম। আমি দেখতেছি কিন্তু রক্ত বেশি বার হওয়ার কারণে আমার কথাও বার হচ্ছে না, সাহস হচ্ছে না। তারপর আমি দেখলাম আমার পকেট খুঁজে যা টাকা পয়সা আছে সব নিয়ে গেল। আমি মনে করছিলাম মোবাইল আমার, এই টাকা আমার, কিন্তু একটা ঘটনার কারণে বুঝতে পারলাম সব কিছু আমার না। আমি যা আল্লাহকে দিব, রাসূলকে দিব, এতিমদেরকে দিব, ওইটাই আল্লাহ আমাকে জান্নাতে দিবে। জোরে কর কথা, ঠিক কিনা? তো 42,000 টাকা এতগুলো মানুষের কাছে আমি চাইলাম, মহিলাদের কাছ থেকে 3,000। এই সময় এটা দেওয়া লাগবে। তো 42-এর মধ্যে 3 কমে গেল, কি করবো? মানে দেখছেন আমার কত পক্ষে। আরে 42-এর মধ্যে মহিলারা 3 দিয়ে দিছে, আর মাত্র 39। আপনারা 500 করে দেন, 500 করে 39,000 কখন হয় দেখি? সর্বোত্তম কোন আল্লাহর বান্দা পারবেন 500 টাকা দান করতে বাপমার জন্য, বাপমার কবরকে জান্নাত বানানোর জন্য? এটা আমার হাতত দেন, এই দিক দিয়ে আসে, আমার হাতত দেন, দেন। মাশাল্লাহ মাশাল্লাহ। এই দেখেন ছোট্ট একটা বাচ্চা 500 টাকা সর্বপ্রথম দান করেছে। আমার বাপজান 1000 টাকা দান করছে। এটা ভেনো রাখবেন হুজুর, এটা ধরেন আপনি, এই টাকাটা ভেনো রাখবেন। মাশাল্লাহ। আরো আল্লাহর বান্দারা 500 1000 টাকা করছে দান, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাশা পড়া, আল্লাহুম্মা আমিন। যাও তুমি একটু যাও, ভিতরে যাও, ময়নারা যাও। এটা কি মাদ্রাসার ছাত্র নাকি রে? যাও ভিতরে যাও, দেন দেন, ওর হাতত দেন, উঠে আসো, আপনাকে শরম লাগতেছে। আর একজন 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আগে দিছে, অনেক আগে দিছে, সব দিছে 5,000 টাকা দিয়ে একবারে অনেক নিচে নামে আসে। বেশি কষ্ট হবে না, দেন দেন, বেশি কষ্ট হবে না। মাশাআল্লাহ, তাহলে সবই তো আচ্ছা, ঠিক আছে। মাশাআল্লাহ, আপনি খালি গণেন তো 42,000 কখন হয়, তার মধ্যে 3,000 দিচ্ছে, এটাও ধরেন। ওই সব করে উঠে গেলে হবে না ভাই রে। হ্যাঁ, না দিলে দেরি হবে। তুমি জি একটু ভুলে বলে আপনার দিক সহজ হবে না। ফুয়াদ নাকি লেখছে, পরে বললে দাও। সম্মানিত উপস্থিতি, আপনারা বসুন। এভাবে এলোমেলো হলে তো একটু, এরপরে তো আলোচক মানে আলোচনা রাখবেন, আপনারা দয়া করে বসুন। আলফুয়াত আজহার আলী 20 কেজি ধান করছে, দান আল্লাহ কবুল করেন। এই ধানগুলো সবাই সাইডে দেন, আর টাকা যারা দিবেন আসেন না। কেন কি মনে করছেন পারবেন না আপনারা? বাতাস দিলে সিটা পাতান উঠে যায়, আদায় করলে তারা উঠে যায়, বুঝবেন এরা সিটা পাতান। শেষ রাত পর্যন্ত থাকাও তো কাম হবে না, ওই যা আসলো তাই। আল্লাহর একজন বান্দা 100 টাকা দান করেছে, আর একজন 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আব্দুস সোবান 1 মণ ধান দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাশা পড়ে। মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমি রদম রাখালকে, আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক এক টানে রাখালকে বুকের মধ্যে নিয়ে কবল একটা চুমা দিয়ে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা
الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। সমস্ত সাহাবেরা বলতেছে আমিরুল মুমিনিন, যে লোকটা আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে, আপনি তাকে বুকের মধ্যে চাপা নিয়ে চোখ কপালে চুমা দিলেন। ওমর ফারুক বলে, সাহাবীরা রে, আর এত কথা হজম করার পিছনে একটাই কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহর বাস্তব কোরআনের আমল দেখতে পাই। তাহলে আমরা শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, এই কোরআনকে বাংলার জমিনে আমলে নিয়ে আসতে হবে। কোরআনকে যদি আমলে আনতে পারি তাহলে আল্লাহর ভয়, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস যখন আমাদের অন্তরে থাকবে, আমার দ্বারা কারো অন্যায় কাজ হবে না। আমরা এখন চারিদিকে তাকাই, কে দেখলো কে দেখলো, আরে কে দেখলো মানে কেউ দেখার আগে যিনি দেখলো তার নাম কি? আরো জোরে। মোসাম্মদ জমেলা বিবি, একটা মা আমার কি কাম করলো রে, মোসাম্মদ জমেলা বিবি আমরা 1000 টাকা নগদে দান করেছে। আল্লাহ মায়ের দানকে কবুল করে মা খাদিজার সঙ্গে জান্নাত দিন, জোরে বলে আমিন। সকলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনাদের এলাকায় মোনাজাত করেন? আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, সেই সন্ধ্যা থেকে এখন রাত 1:15 পার হয়ে গেছে। আল্লাহ, এই দীর্ঘ রাত পর্যন্ত তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দেয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে যতটুকু আলোচনা শুনেছে আল্লাহ, আলোচনা শোনা মতো আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আজকে অনেকে অকাতরে নগদে বাকিতে দান করেছে, দোয়া করে আল্লাহ এই মাদ্রাসার প্রতি মহব্বত করে নগদে বাকিতে যারা দান করলো, এই দানগুলো জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। তাদের আপনজন যারা কবরে গেছে, বাপ মা আত্মীয় স্বজন, তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। এই মাদ্রাসা আলেম নাম হয়েছে, এখনো এমপি হয় নাই, আগামীতে আমরা যেন শুনতে পাই এই মাদ্রাসাটা আলেম পর্যন্ত এমপি হয়ে গেছে। আল্লাহ, অত্র এলাকার জন্য এই মাদ্রাসাকে দিনের খুঁটি হিসাবে, আলো হিসাবে কবুল করে নাও আল্লাহ। মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন থেকে যারা ছিল আজকে তারা অনেকে কবরে চলে গেছে। আল্লাহ, এই মাদ্রাসার জায়গা জমি দিয়ে যারা কবরে চলে গেছে, মাদ্রাসার ঘর নির্মাণ করে যারা চলে গেছে, আল্লাহ এই মাদ্রাসার ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম যারা পরীক্ষা দিবে, আল্লাহ সকলকেই আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, পর্দার অন্তরালে মা বোনের আবেদা সালেহা পদ্মানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি কঠিন অসুস্থ আল্লাহ, আমার মতো যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দান করো। গোটা বাংলাদেশের প্রতি রহমত করো আল্লাহ। যে কোরআনের ওয়াজ শুনলাম, আগামীতে সেই কোরআন যেন বাংলার জমিন আমরা দেখতে পাই, এমন দৃশ্য আমাদের দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।